তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগকে কি দ্বারা প্রকাশ করব? আলফা দ্বারা। এবার আমরা এই দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা এর গাণিতিক রাশিমালা বা সমীকরণ নির্ণয়। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। কিভাবে নির্ণয় করব? মনে করি কোন একটি বস্তুর আদি দৈর্ঘ্য l1, এই যে আদি দৈর্ঘ্যটা কতখানি? l1। এবারে এই l1 বস্তুর দৈর্ঘ্যের বস্তুতে আমি তাপ দেব, এই যে তাপ দিচ্ছি আর যখন আমি বস্তুটা নিছি তখন মনে করি এই বস্তুর আদি তাপমাত্রা T1। এখন বস্তুতে তাপ দেওয়ার পরে মনে করি বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পেল T2, আগে ছিল T1, শেষে গিয়ে হলো T2। এখন মনে করি বস্তুর শেষ দৈর্ঘ্যটা কতখানি হলো? L2, শেষ দৈর্ঘ্য হলো L2। তাহলে আমি বস্তুর আদি দৈর্ঘ্য নিয়েছিলাম L1, তখন তাপমাত্রা পরিমাপ করছিলাম T1। এখন বস্তুতে আমি তাপ দিলাম, তাপ দেওয়ার পরে তাপমাত্রা পরিমাপ করলাম T2 এবং বস্তুর শেষ দৈর্ঘ্য পরিমাপ করলাম L2। তাহলে আমার পরিবর্তিত দৈর্ঘ্য কত হয়? তাহলে আমরা লিখতে পারি বস্তুর পরিবর্তিত দৈর্ঘ্য সমান L2 L1 এবং বস্তুর পরিবর্তিত তাপমাত্রা সমান T2 T1 আর আদি দৈর্ঘ্য L1, বস্তুর আদি দৈর্ঘ্য সমান L1। তাহলে আমি কি করলাম? বস্তুর পরিবর্তিত দৈর্ঘ্য হলো শেষ দৈর্ঘ্য বিয়োগ আদি দৈর্ঘ্য, তার মানে L2 L1। বস্তুর পরিবর্তিত তাপমাত্রা শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা সমান T2 T1 এবং বস্তুর আদি দৈর্ঘ্য নিয়েছিলাম কতখানি? L1। তো এই যে বস্তুর যে পরিবর্তিত দৈর্ঘ্য L2 L1, অর্থাৎ এইটুকুর মান হলো L2 L1। তো বস্তুর এই পরিবর্তিত দৈর্ঘ্যটা হবে বস্তুর আদি দৈর্ঘ্য এবং পরিবর্তিত তাপমাত্রা, এই দুটার গুণফলের সমানুপাতিক। অর্থাৎ বস্তুর পরিবর্তিত দৈর্ঘ্য হবে বস্তুর আদি দৈর্ঘ্য এবং পরিবর্তিত তাপমাত্রার গুণফলের সমানুপাতিক। তাহলে কি হবে সূত্রটা? বস্তুর পরিবর্তিত দৈর্ঘ্য হবে বস্তুর আদি দৈর্ঘ্য এবং পরিবর্তিত তাপমাত্রার গুণফলের সমানুপাতিক। তাহলে বস্তুর পরিবর্তিত দৈর্ঘ্য কতখানি? L2 L1। তাহলে L2 L1 সমানুপাতিক আদি দৈর্ঘ্য কতখানি? L1 গুণন পরিবর্তিত তাপমাত্রা T2 তাহলে আমার সূত্র কোন হবে? পরিবর্তিত দৈর্ঘ্য হবে বস্তুর আদি দৈর্ঘ্য L1 এবং পরিবর্তিত তাপমাত্রা গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা সমানুপাতিক বিন্যাসে সমান চিহ্ন নেব, তার সাথে একটা সমানুপাতিক ধ্রুবক নেব। তাহলে আমরা আরো লিখতে পারি বা L2 L1 সমান সমানুপাতিক ধ্রুবকটা আমি নেব এখানে আলফা L1 T2 T1। এখানে আলফাটা হলো সমানুপাতিক ধ্রুবক, এই আলফাকে আমরা বলবো হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে আমরা সাইড নোট দিতে পারি বা নিচে দিতে পারি এখানে আলফা সমান সমানুপাতিক ধ্রুবক যা দৈর্ঘ্য প্রসারণ সহগ নামে পরিচিত। অর্থাৎ এই যে আমি সমানুপাতিক ধ্রুবক নিলাম আলফা, এই আলফাটাই হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে আমার নির্ণয় করতে হবে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা এর রাশিমালা। তাহলে আমি এইটাকে এই পাশে নেব, এই মানটাকে এই পাশে নেব। তাহলে আমি লিখতে পারি বা আলফা L1 T2 T1 L2 এখান থেকে আমরা তাহলে লিখতে পারি বা আলফা সমান L2 L1 ভাগ
a1 into t2 minus এটাই দৈর্ঘ্য প্রসারণ সহগের গাণিতিক রাশিমালা। এইটাই হলো দৈর্ঘ্য প্রসারণ সহগের গাণিতিক রাশিমালা। তার মানে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান উপরে পরিবর্তিত দৈর্ঘ্য নিচে আদি দৈর্ঘ্য গুণন পরিবর্তিত তাপমাত্রা। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে, দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে, দৈর্ঘ্য প্রসারণ সহগকে কি দ্বারা প্রকাশ করা হয় এবং দৈর্ঘ্য প্রসারণ সহগের গাণিতিক রাশিমালা পর্যন্ত আছে। ওকে।